আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুদিয়া সামাদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2024 শিক্ষাবর্ষে ক্লাস সমাপনী অনুষ্ঠানে আজকে এই আসুদিয়া সামাদিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপারিনটেন্ডেন্ট এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব লিয়াকত আলী সাহেব এবং বিভিন্ন ক্যাডারের আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রছাত্রীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অভিভূত হয়েছি এই যাবৎ প্রতিষ্ঠান লগ্ন থেকে এ পর্যন্ত আস্তে আস্তে দিন দিন জিরো থেকে হিরো পর্যায়ে চলে আসছে। এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম ক্লাস সমাপনের দিনে কখনো হয় নাই। আমরা চলে যাব, আর কিছুদিন আছি। আমি তোমাদের কাছে এই আশা প্রত্যাশা ব্যক্ত করি যে তোমরা যেন জাতির ভবিষ্যৎ হিসাবে গড়ে উঠতে পারো এবং এই চিন্তা ভাবনা, চিন্তা চেতনা তোমাদের পিতামাতা, দেশ, জাতি যাতে উন্নত হয় এই দোয়া করি। এবং আরেকটা কথা বলে আমি শেষ করছি, এই প্রতিষ্ঠান কিন্তু এরকম ছিল না। নবম শ্রেণীর ছাত্র, তার নাম নাকি জাহিদুল, না না ওই যে বক্তব্য রাখছে মামুন, সে বলছি যে আগে কিন্তু মাদ্রাসায় ছাত্র আসতে চাইতো না, এখন আমরা যাইতে চাইতেছি। এরকম ছিল না। যাদেরকে নিয়ে, যাদের ত্যাগ তিতিক্ষা, বিশেষ করে এই মাদ্রাসার মাঠে শায়িত আছেন জনাব মরহুম আব্দুল সামাদ সাহেব, ওনার স্ত্রীকে সহ, আমাদের উস্তাদ হযরত মাওলানা আবু তাহের সাহেব আমাদের মাঠের মধ্যে শায়িত, এবং গলাচিবার আব্দুল হাকিম সাহেব। অত্র অঞ্চলে বলতে গেলে 1 ঘন্টা লাগে, তারপরেও আমি ওই দিকে যাইতে চাই না। যিনিরা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অর্থ দিয়ে, শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে আজকে এই দ্বার প্রান্তে উঠার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক, যারা দুনিয়া থেকে নাই, চলে গেছেন, তাদের জান্নাত নসিব করুক, সবাই বলো আমিন। যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দারাজ করুন, সবাই বলে আমিন। তো আমি কথা বলতে চাচ্ছি না, সময় অত্যন্ত স্বল্প। আমি আমার জন্য দোয়া চাই এবং আমি তোমাদের জন্য যতবার এই মক্কা মদিনা আল্লাহ পাক কবুল করেছে আমি দোয়া করেছি, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেছি। আবারও যদি আল্লাহ পাক কবুল করে আমি প্রতিষ্ঠানের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।